তো চলো শুরু করছি ভিডিওটা। ফার্স্ট কাউন্সিলিং যে রেজাল্ট পাবলিশ হয়েছে সেখানে যারা চান্স পেয়েছে তাদের মধ্যে কে কত র্যাঙ্কে চান্স পেয়েছে সেটা দিয়ে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মর্নিংস লাইফস্টাইল নার্সিং। তো তোমরা সবাই জানো 13 তারিখে তোমাদের যে 2024-এর এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম হয়েছিল, তো তাদের প্রথম রেজাল্ট আউট হয়ে গেছে 13 তারিখে এবং সেখানে তোমরা অনেকে চান্স পেয়েছো। তো ভিডিওটা শুরু করছি, যারা চান্স পেয়েছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে। তো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। চলো এই ভিডিওতে আমি তোমাদেরকে আপগ্রেডেশন প্লাস যারা চান্স পাওনি ফার্স্ট কাউন্সিলিংয়ে তাদের অনেক কোশ্চেন আছে, সেগুলোর অ্যান্সার দেবো এবং যারা চান্স পেয়েছো তাদেরও অনেক অনেক কোশ্চেন আছে। তো সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার নিয়ে আজকে ভিডিওটা, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আশা করছি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হবে। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আমি তোমাদের এরকম আরও নতুন নতুন ভিডিও প্রোভাইড করবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো চলো শুরু করছি ভিডিওটা। ফার্স্ট কাউন্সিলিং যে রেজাল্ট পাবলিশ হয়েছে সেখানে যারা চান্স পেয়েছে তাদের মধ্যে কে কত র্যাঙ্কে চান্স পেয়েছে সেটা দিয়ে শুরু করছি। তো কিছু কিছু আমার কাছে আছে যারা চান্স পেয়েছে, আমাকে তারা জানিয়েছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আগে, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। তো নাম নিচ্ছি না আমি বোনদের, তো বোনরা বুঝতে পারবে আমি কাদের কথা বলছি। তো এই বোনটা চান্স পেয়েছে এইচসি মুখার্জিতে, অ্যাক্সেস করেছে বোনটা ইনস্টাগ্রামে। তো তোমরা দেখতে না পেলে আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো বোনটা লিখেছে, দিদি আমি এইচসি মুখার্জিতে পেলাম, একটু বলো না কেমন স্কুলটা। তো বোনটা চান্স পেয়েছে, তো তাকে আমি যা বলার বলেছি, ইনস্টাগ্রামে আমাদের সাথে কথা হয়েছে। তার স্কোর ছিল 77.33 তার স্কোর ছিল এবং তার জিএমআর র্যাঙ্ক ছিল 1283। তার সিডি র্যাঙ্ক ছিল 54। তো এই বোনটা কিন্তু চান্স পেয়েছে 77 র্যাঙ্কে। প্রথমে ফার্স্ট কাউন্সিলে কিন্তু একজন চান্স পেয়েছে, তোমরা জানতে পারলে। তো এরপরে আর একটা বোনের আমার কাছে স্কোর আছে, তো এই বোনটাও মেবি আমার মনে হচ্ছে যে সিডি র্যাঙ্কে চান্স পেয়েছে। তো বোনটার স্কোরটা আমি ঠিক বুঝতে পারছি না এখন, এটা পাঠিয়েছিল আমাকে, কিন্তু তার র্যাঙ্কটা আছে। তার জিএমআর র্যাঙ্ক ছিল 3195। এএনএম এর ক্ষেত্রে বলছি, ওবিসি বি র্যাঙ্ক ছিল 710 এবং তার সিডি র্যাঙ্ক ছিল 106। তো সে চান্স পেয়েছে। তো এই বোনটা চান্স পেয়েছে এক্সএস স্কিমে। তো আমি সবগুলো মেসেজ কিন্তু পাশে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো এই দুটো বললাম, আরো কিছু বলি। তো এরপরে শ্রাবণী বোন পেয়েছে। শ্রাবণী বোন পেয়েছে কোথায়? বোনটা পেয়েছে বিদ্যাসাগর এইচজি হাসপাতালে। এই বোনটার কত স্কোর ছিল সেটা বলি। এই বোনটার স্কোর ছিল 82.5833। তার জিএমআর র্যাঙ্ক, অনলি জিএমআর র্যাঙ্ক ছিল 789। তো সে কিন্তু ফার্স্ট চয়েসেই ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পেয়েছে। তো তোমাকে অনেক অনেক শুভেচ্ছা বোন। তো তোমরা দেখলে এটা কিন্তু ফার্স্ট কাউন্সিলিং এর রেজাল্ট বললাম, ফার্স্ট কাউন্সিলিং যারা চান্স পেয়েছে। আরো অনেকে কমেন্ট করেছে দেখছি, কিন্তু তারা ক্লিয়ার করে সেভাবে বলেনি। তারা শুধু বলেছে একজন পেয়েছে চান্স, সে এসসিতে তার র্যাঙ্ক ছিল 167। সে চান্স পেয়েছে কোথায়? ডক্টর এইচসি মুখার্জি মেমোরিয়াল স্কুলে কিন্তু সে চান্স পেয়েছে। তো এরপরে আরো একজন বোন পেয়েছে, তো নাম নেওয়া ঠিক হবে কিনা আমি জানি না, তো সেই জন্য নামগুলো নিচ্ছি না। তো তার কিন্তু এএনএম এর র্যাঙ্ক ছিল 705, সে কিন্তু চান্স পেয়েছে। তো সে কিন্তু 6 নাম্বার চয়েসে পেয়েছে এবং সে কোথায় পেয়েছে? ডায়মন্ড হারবারে পেয়েছে, দেখতেই পাচ্ছ। এরপরে আরেকজন বোন পেয়েছে, তার স্কোরটা আমি তোমাদের কাছে বলি। সে 75 পেয়েছিল এবং সে চান্স পেয়েছে 6 নাম্বার স্কুল, এবং সেটা কোথায়? ডিস্ট্রিক্ট হাসপাতাল কোচবিহারে। তো 75 পেয়েছে এবং তার এসসি র্যাঙ্ক আছে। তো সে কিন্তু ডিস্ট্রিক্ট হাসপাতাল কোচবিহারে পেয়েছে 6 নাম্বার চয়েসে। তো মোটামুটি এগুলোই বললাম। চলো নেক্সট ভিডিও, তোমরা যদি চাও যে আরো কত কাট আপ পর্যন্ত গেছে বা আরো কতজন কত র্যাঙ্ক পেয়েছে, তাহলে আমি অবশ্যই ভিডিও করব। তোমরা আমাকে জানিও কমেন্টে যদি চেয়ে থাকো, তাদের প্রয়োজন হয় যে না দিদি আরো জানতে চাই আরো কত নাম্বারে পেয়েছে বা সব থেকে কম কত নাম্বারে পেয়েছে ফার্স্ট কাউন্সিলিংয়ে, সেটাও জানাবো। তো চলো এটা দিয়ে শুরু করলাম ভিডিওতে। তোমরা জানতে পারলে যে ফার্স্ট কাউন্সিলিং কতটা কাট অফ হাই গেছে আর কারা কারা কত নম্বর চয়েসে কত নম্বর স্কুল পেয়েছে। তো চলো এবার তোমাদের কোশ্চেন অ্যান্সার। তো চলো আগে যারা চান্স পেয়েছো তাদের কি করণীয়। যদি স্কুলটা চয়েস না হয়, তোমার যে স্কুলে চান্স পেয়েছে সেটা তোমার পছন্দ না, তাহলে এখন তোমার কি করণীয়? আর যদি তুমি সেটাতেই করতে চাও তাহলে কি করণীয়? যারা চান্স পাওনি তারাই বাকি করবে, সবটা বলছি। তো প্রথমে শুরু করছি, যারা চান্স পেয়েছে তাদের কি করণীয়। তোমরা জানো এই যে ডেটটা দেওয়া আছে, এই ডেটের মধ্যে যে কোনো একদিন, এই ডেটের মধ্যে যে কোনো একদিন তোমাদেরকে কিন্তু সেই স্কুলে যেখানে তুমি চান্স পেয়েছো সেই স্কুলে তোমাকে যেতে হবে, তোমাকে নিজেকে এবং তার সঙ্গে তোমার অভিভাবককে নিয়ে যেতে হবে। তো তোমরা গিয়ে তোমরা ফিজিক্যালি ভেরিফিকেশন করে আসবে। এবং বলে রাখি এখানে যে তোমরা ধরো যারা চাইছো যে আমার যে স্কুলটা পড়েছে সেটা আমার পছন্দ না, আমি এটা করতে চাই না এখানে ট্রেনিং, আমি অন্য কোনো স্কুলে করতে চাই, তাহলেও কিন্তু তোমার এই ভেরিফিকেশনটা জরুরি, অবশ্যই জরুরি। তোমাকে কিন্তু তবুও যেতে হবে। তুমি ফার্স্ট কাউন্সিলিংয়ে যেখানে চান্স পেয়েছো সেখানে গিয়ে তোমাকে ফিজিক্যালি ভেরিফিকেশন করতে হবে এবং তারপরে সেখানে গিয়ে আপগ্রেডেশনের ব্যাপারটা যেটা আছে সেইখানে সেটা ইয়েস নো করলেই কিন্তু তোমার ব্যাপারটা ক্লিয়ার হবে। তো আপগ্রেডেশনের ব্যাপারটা কি আমি তোমাদেরকে একটু পরে বলছি। এখন আপাতত বলছি, তোমাদের যাদের কলেজ পছন্দ হয়েছে তারা তো অবশ্যই সেই কলেজে গিয়ে অ্যাডমিশনটা হবে ফিজিক্যালি ভেরিফিকেশন করিয়ে। আর যাদের পছন্দ হয়নি, অন্য কোথাও করতে চাও, তারাও কিন্তু এই ডেটের মধ্যে অবশ্যই সেই স্কুলে যাবে, গিয়ে ফিজিক্যালি ভেরিফিকেশনটা করবে।
যে ভেরিফিকেশন, এখানে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, তোমার যত রকম ডকুমেন্টস আছে সমস্ত কিছু কিন্তু নিয়ে যেতে হবে। আরও ডিটেলস জানতে চাইলে আমার ডেসক্রিপশনে লিঙ্ক আছে ভিডিও, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। তো এটাই বলবো, যারা চান্স পেয়েছো প্রত্যেকে যে যে স্কুলে পেয়েছো সেখানে তোমাদের এই ডেটের মধ্যে গিয়ে ভেরিফিকেশনটা অবশ্যই করিয়ে আসতে হবে। এবার বলি আপগ্রেডেশনের ব্যাপারটা, এবার তোমাদের আপগ্রেডেশন হওয়ার ব্যাপারটা বলি। তুমি যে স্কুলে চান্স পেয়েছো সেখানে গেলে অ্যাডমিশনটা হওয়ার পরে তোমার যদি মনে হয় যে তুমি সেই স্কুলেই ট্রেনিং করবে, তাহলে তুমি সেখানে নো আপগ্রেডেশন যে ফর্মটা আছে, নো আপগ্রেডেশন, সেই ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে আসবে সেই স্কুলে। আর যদি তোমার মনে হয় যে না, আমার এই স্কুলটা পছন্দ না, তুমি অ্যাডমিশন নিয়েছো কিন্তু তুমি সেখানে ট্রেনিং করতে চাও না, আরও কাউন্সিলিংয়ে বসতে চাও, অন্য কোনো কলেজ পাও কিনা দেখতে চাও, তাহলে তুমি সেখানে গিয়ে ইয়েস আপগ্রেডেশন যে ফর্মটা আছে সেটা জমা দেবে ফিল আপ করে। এবার কথা হচ্ছে, এই যে আমি ইয়েস আপগ্রেডেশন ফর্মটা জমা দেবো, মানে আমি সেই স্কুলে ট্রেনিং করতে চাই না, আমি আবার কাউন্সিলিংয়ে বসতে চাই। এবার দেখা গেল সেকেন্ড কাউন্সিলিংয়ে তুমি চান্সটা পেলে না, তাহলে কি তোমার সিটটা বুকিং থাকবে? এটা অনেকের কোয়েশ্চেন থাকে বা অনেকে ভয় পাও। তো তাদের জন্য বলবো যে অবশ্যই তোমার কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ে যদি কোনো স্কুল না পাও, প্রথম কাউন্সিলিংয়ে যে স্কুলটা পেয়েছিলে সেটা তোমার বরাদ্দই থাকবে, এবং সেই স্কুলটাতে তোমাকে আবার গিয়ে ভেরিফিকেশন করতে হবে। হ্যাঁ, কোনো স্কুলে যদি চান্স না পাও সেকেন্ড কাউন্সিলিংয়ে, তাহলে কিন্তু তোমাকে আবার সেই স্কুলে গিয়ে, প্রথম স্কুলে গিয়ে ভেরিফিকেশন আবার করতে হবে। যারা ইয়েস আপগ্রেডেশন ফর্ম জমা দেবে তাদের জন্য বললাম। এবার বলি, তোমরা এই ফর্মটা কোথায় পাবে? অনেকের কোশ্চেন, দিদি এই ফর্মটা কোথায় পাবো? তো চলো আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো যে তোমরা এই ফর্মটা কোথায় পাবে। তো এর জন্য তোমাকে ফোনে গুগলে যেতে হবে, গুগলে গিয়ে তোমাকে সার্চ করতে হবে এএনএম জিএনএম। এএনএম জিএনএম সার্চ করার পর 2 নাম্বার যে ওয়েবসাইটটা আছে সেখানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর তোমার ব্যাস ক্লিক করলে চলে আসলো তোমার সেই ওয়েবসাইটে। এইবার এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখবে নিচের দিকে স্ক্রল করবে, ব্যাস এই যে দেখতে পাচ্ছ ইয়েস আপগ্রেডেশন। তাহলে তোমাকে এই ফর্মটা, ইয়েস আপগ্রেডেশন যারা করতে চাও যে হ্যাঁ আমি আপগ্রেডেশন করব, তারা কিন্তু এই ফর্মটাকে বের করবে। তোমরা কিন্তু বাড়ি থেকে এগুলো বের করে নিয়ে যাবে, যারা অ্যাডমিশন হতে যাবে, যারা ইয়েস আপগ্রেডেশন করবে ভেবে রেখেছো, তারা কিন্তু বাড়ি থেকেই এগুলো ফর্ম 4-5টা করে কপি কিন্তু বের করে নেবে। তো এই ফর্মটা জাস্ট এইটুকুনি ফিল আপ করে ডেট দিয়ে তোমাকে সেখানে জমা দিতে হবে। এটা ইয়েস আপগ্রেডেশন ফর্ম বললাম। এবং নো আপগ্রেডেশন যারা চাও তাদের কোথায় পাবে? তাদেরটাও সেম দেখবে, এই দেখো এখানে আছে, এটা ইয়েস, এর উপরে আছে নো আপগ্রেডেশন উপরে। এই যে নো আপগ্রেডেশন, যারা সেই স্কুলেই চান্স পেয়েছো, সেই স্কুলে ট্রেনিং করতে চাও, তাদের জন্য এই ফর্মটা তোমাদেরকে অবশ্যই কিন্তু এই ফর্মটা ওখানে কি ফিল আপ করতে হবে অ্যাডমিশন হওয়ার পাশাপাশি। তোমাদেরকে ইয়েস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন ফর্মের ব্যাপারটা বললাম, তো কোথায় পাবে সেটাও জেনে গেলে, এবং কাদেরকে দিতে হবে, কখন দিতে হবে, কোনটা, সেটাও ক্লিয়ার করলাম। এইবার চলো তোমাদের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার দিই। আর তারও আগে আমি বলবো, যারা চান্স পাওনি তাদের এখন কি করণীয়। তো দেখো, আমি যা বুঝলাম এই বছরের কাট আপ কিন্তু অনেকটা হয়, মানে ধারণার বাইরে, এতটা কাট আপ হয়ে গেছে। আমাকে একটা বোন সকালবেলা ইনস্টাগ্রামে মেসেজ করেছিল, এই বোনটা 75.167 স্কোর করেছে, এবং তার জিএমআর র্যাঙ্ক 1632, মানে 1632, এবং তার এসসি র্যাঙ্ক 391। বাট সে ফার্স্ট কাউন্সিলিংয়ে নাকি এএনএম চান্স পায়নি। তবে এএনএম কলেজের নাম দিয়েছিল, সে কিভাবে চয়েস ফিলিং করেছে সেটাও আমাকে দিয়ে দিয়েছে। তো এখানে ভেরিফিকেশনের সময় প্রথমে ডক্টর এইচ.সি. মুখার্জি মেমোরিয়াল স্কুল দিয়েছে, এবং পরপর সব এএনএম স্কুলের নামই দিয়েছে, 13টা এএনএম স্কুলের নাম দিয়েছে। সে চান্স পায়নি, তার মানে বুঝতে পারছো 75 তার স্কোর, তার জেনারেল র্যাঙ্ক 1632 এবং এসসি র্যাঙ্ক 391 একটা বোনের। সেও ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পায়নি। যে ব্যাপারটা বুঝলাম যে কতটা কাট আপ এবার হাই গেছে, মানে ধারণার বাইরে। তো অনেকটা কাট আপ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি বলছি যে যারা চান্স পেয়েছো ফার্স্ট কাউন্সিলিংয়ে, প্লিজ তোমরা কোন স্কুলে চান্স পেয়েছো, আর কত নাম্বার চয়েসটা চান্স পেয়েছো, আর কত র্যাঙ্কে চান্স পেয়েছো, তোমাদের স্কোর কত ছিল, এগুলো লিখে আমাকে একটু কমেন্ট করো। তাহলে যারা সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করবে তারাও দেখতে পাবে যে কতটা কাট আপ হয়ে গেছে, হয়ে যাবে। যারা আপকামিং যারা এক্সাম দেবে বা যারা সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করবে, তারাও কিন্তু বুঝতে পারবে যে কাট আপটা কতটা হাই গেছে বা কত র্যাঙ্কে কারা চান্স পেয়েছে। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট বলতে পারো যে তোমরা যারা চান্স পেয়েছো, প্লিজ তোমাদের কত র্যাঙ্কে, কোথায় চান্স পেয়েছো, এবং কত নম্বর স্কুলে চান্স পেয়েছো, কত স্কোর ছিল, এগুলো প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। তো যেটা তোমাদের বললাম যে এবছর কাট আপ প্রচুর হয়ে গেছে, যেটা থেকে বলবো যারা চান্স পাওনি, বা যারা এই যে বোনটার কাট আপের কথা বললাম, এই বোনটা ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পায়নি, বাট অনেকটা চান্স আছে সেকেন্ড কাউন্সিলিংয়ে নাম চলে আসার। আমি আশা রাখছি সে পেয়ে যাবে। তো তোমরা যারা এরকম র্যাঙ্ক করেছো বা এরকম স্কোর করেছো, কলেজ পাওনি, তাদের টেনশন করার কোনো কারণ নেই। সেকেন্ড কাউন্সিলিংয়ে চান্স পেয়ে যাবে, সেকেন্ড কাউন্সিলিংয়ে না পেলে থার্ড কাউন্সিলিংয়ে পাবে। তো এইটুকুনি আশা মনের মধ্যে রাখো। আমি যারা চান্স পাওনি তাদের এখন ওয়েট করাটাই কাজ, আর নিজের উপর বিশ্বাস রেখো। আশা করছি যাদের স্কোর ভালো, র্যাঙ্ক ভালো, অবশ্যই চান্স পাবে। তো চলো এরপরে যারা তোমরা কমেন্ট করেছিলে সেগুলো কমেন্টের উপরে অ্যান্সার দেওয়া যাক। এরপরে একজন কমেন্ট করেছে, ইউএসজি রিপোর্ট করিয়েছিলাম, গায়নো ডক্টর দেখে ফিট করে দিয়েছে, এখন ইউএসজি রিপোর্ট পাচ্ছি না, কোনো প্রবলেম হবে?
আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে আমরা সবাই ভিডিওতে বলি না যে সমস্ত রিপোর্ট লাগবে তারা জমা নেবে, এটা কিন্তু সত্যি কথা। তোমাদের কিন্তু একটা করে এক্সট্রা ফাইল হয় তোমাদের স্কুলে যেখানে চান্স পেয়েছো সেইখানে। তো অনেক স্কুল আছে যেখানে হয়তো ইউএসজি রিপোর্টটা লাগলো না বা তারা দেখলো না বা ইসিজিটা না না দিয়েও হয়ে গেল। এগুলো কিন্তু স্কুলের উপর ডিপেন্ড করছে যে কোন স্কুল কোনগুলোকে অ্যালাউ করবে আর কোনগুলো একেবারে লাগবে। অনেক স্কুলের নিজস্ব নিজস্ব রুলস আছে যে আমরা এই সমস্ত রিপোর্ট দেখবো তারপরে অ্যাডমিশন নেবো। মেডিকেল ফিটনেসের যে ব্যাপারটা, এটা কিন্তু প্রত্যেকটা স্কুলের উপর ডিপেন্ড করে। তোমাদের এখন জয়েনিং এর সময় দেখছো, ঠিক তেমন 2 বছর পর বা 3 বছর পর তোমরা যখন জয়েন করবে কোথাও, তখন গিয়েও দেখবে যে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন রকম বলছে, সেখানে প্রত্যেক জায়গায় আলাদা। কোথাও হয়তো সব রিপোর্ট নিচ্ছে, কোথাও হয়তো কোনো রিপোর্টই নিচ্ছে না, বা কোথাও 2-1টা রিপোর্ট নিচ্ছে। তো মেডিকেলের ব্যাপারটা কিন্তু, মেডিকেল ফিটনেসের ব্যাপারটা কিন্তু পুরোপুরি স্কুলের উপর ডিপেন্ড করছে। যে বোনটা বলেছো ইউএসজি রিপোর্ট পাচ্ছি না, কোনো প্রবলেম হবে, তুমি সমস্ত কিছু নিয়ে চলে যাবে বোন। গিয়ে যদি দেখো যে একান্তই প্রবলেম হচ্ছে, তারা ইউএসজি রিপোর্টটা নেবেই। যেখানে চান্স পেয়েছো তার পাশেই কোনো একটা প্রাইভেট সেক্টর থেকে তুমি সঙ্গে সঙ্গে টাকা দিয়ে ইউএসজি রিপোর্টটা করিয়ে তুমি কিন্তু সেটা জমা দিতে পারবে। তো এটা নিয়ে মাথায় চাপ নিয়ে একেবারে দরকার নেই। আর তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। চলো, আর তুমি কত র্যাঙ্কে চান্স পেয়েছো প্লিজ এটাও জানিয়ে যেও, এটা আমার রিকোয়েস্ট। তো বিদিশা বলে একজন কমেন্ট করেছে, দিদি এনএম র্যাঙ্ক আজ কত গেল? তো ওই যে বললাম 390 এসসি র্যাঙ্ক 75 পেয়েছে সে, তাও সে চান্স পায়নি ফার্স্ট কাউন্সিলিং। তাহলে বুঝতেই পারছো আজ এনএম এর কত টাকাটা ভাই গেছে। তো শ্রাবণী বোন আমার থেকে জানতে চেয়েছো যে যদি ভেরিফিকেশনের ডেটের মাঝখানে রবিবার পড়ে তাহলে কি সেই দিন ভেরিফিকেশনটা হবে? তো তোমার উত্তরে বলবো যে না বোন, রবিবার তো রবিবারই, রবিবারটা ছুটির দিন, সেদিন কিন্তু কোনো ভেরিফিকেশন হয় না। তো তোমার যে তুমি তো ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পেয়েছো এবং যে ডেটটা দেওয়া আছে দেখো 13 থেকে 18 তারিখ পর্যন্ত, তো তুমি কিন্তু এর মাঝামাঝি 13 থেকে 18 তারিখের মধ্যে যে কোনো একটা দিন যাবে রবিবার বাদে, তাহলে আশা করছি তোমার ভেরিফিকেশনটা কিন্তু একেবারে হয়ে যাবে। তো রবিবারটা কিন্তু ছুটি থাকে বোন। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করেছো যে যারা যে স্কুলে চান্স পেয়েছো তারা যে তাদের সেই স্কুলগুলো কেমন। তো আমি এটা নিয়ে একটু বলি। তো যারা যে সমস্ত স্কুলে চান্স পেয়েছো আমি তাদের ক্ষেত্রে বলবো, দেখো 13টা এনএম স্কুল আছে, আমি এনএম স্কুল নিয়েই বলছি। 13টা এনএম স্কুল আছে, আর এই 13টা এনএম স্কুলে যারা চান্স পাচ্ছে এটাই সব থেকে বড় ব্যাপার। কারণ আমি তাদেরকে প্রত্যেককে বলতে চাই, তোমরা যে যেখানে চান্স পেয়েছো সেই স্কুলটাই তোমাদের জন্য বেস্ট। কারণ এনএম গভর্নমেন্ট কলেজ 13টা, আর 13টাতে এতদিন ধরে ট্রেনিং হয়ে আসছে, আর যারা ট্রেনিং করেছে সকলে চান্স পেয়েছে, সকলে চাকরি করছে। তো এইটুকুনি তোমরা ভেবে রাখো, তুমি যে যে স্কুলে চান্স পেয়েছো সেটাই তোমার কাছে বেস্ট। একটা সাপোজ উদাহরণ দিচ্ছি, দেখো আমাদের 13টা এনএম ট্রেনিং স্কুল ছিল, এবার যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু আরও স্কুলের সংখ্যা বেড়ে গিয়েছিল। এবং আমি যেখানে চান্স পেয়েছিলাম বোলপুর এসডি হাসপাতাল, সেটা কিন্তু কোনো বছর নাম ছিল না এনএম ট্রেনিং করানোর জন্য। তো সেটা কিন্তু সেইবারের জন্য শুধুমাত্র নেওয়া হয়েছিল। এবং দেখো তার কিন্তু কোনো হিস্ট্রি বা ব্যাকগ্রাউন্ড রেকর্ড ছিল না যে তার এই বছর, মানে আমাদের স্কুলটা সেই বছর ট্রেনিংয়ে নাম আসে, মানে সেই বছরই ট্রেনিং করানোর জন্য নাম আসে। এবং সে বছরই মানে 2 বছর ট্রেনিং করার পর সেই স্কুল থেকে আমাদের বোলপুর হাসপাতাল থেকে কিন্তু কাউন্সিলিংয়ে স্ট্যান্ড করে একটা চুমকি দিই। তোমরা বুঝতেই পারছো যে ভালো খারাপ এমন কোনো স্কুল নেই। তো তোমরা যেখানে যারা চান্স পেয়েছো ভালো করে পড়লে সবটা স্কুলই কিন্তু সব স্কুলই সমান। তো সব থেকে বড় ব্যাপার ট্রেনিংয়ে মাইন্ডসেট তৈরি রাখা যে যাই হয়ে যাক ট্রেনিংটা করেই বেরোবো, ট্রেনিংটা ছেড়ে যাব না। যেটাই হয়ে যাক আমার সঙ্গে, আমি পারছি না, বেশ পারছি না, 2 বছর কষ্ট করি, তারপরে যা হবে দেখা যাবে, বাট ট্রেনিং ছেড়ে যাচ্ছি না। এটুকুনি শেয়ার করা ছিল। আর চলো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর নতুন নতুন অনেক ভিডিও আসছে, ব্লগ আসছে, কিউএনএ আসছে খুব তাড়াতাড়ি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা। আর তোমাদের অনেক 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 ভালোবাসা। টাটা।